হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন Realme C55 এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে আসবে। এটি ইন্ডিয়ান মার্কেটে বেস ভেরিয়েন্ট যেটা 10,999 রুপিতে লঞ্চ হয়েছে। তাছাড়া আরও একটি ভেরিয়েন্ট আছে 8GB র্যাম 128GB ফোন মেমোরি। এইটার প্রাইস নির্ধারণ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 13,999 রুপিতে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি নিশ্চিত থাকেন সামনের মাসের ফার্স্ট উইকেই লঞ্চ হতে যাচ্ছে। বেস ভেরিয়েন্ট যেটা 17,000 টাকার আশেপাশে থাকবে, আর 8GB র্যাম 128GB ফোন মেমোরি এই ভেরিয়েন্টটা 20,000 টাকার উপরে চলে যাবে। এই ফোনটির স্পেশাল যে ফিচারটা এটা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। আইফোনের ফিচার এখন রিয়েলমিতেও পেয়ে যাচ্ছেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন আমরা এই ফোনটির ডিজাইন সম্পর্কে জেনে নেই। ফোনটির পুশ অ্যান্ড বাটনের কথা বললে সব ধরনের পুশ অ্যান্ড বাটন আছে। এই ফোনটির যে হোম বাটন এটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে, অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে। তাছাড়া একদম নিচের দিকে 3.5 মিলি হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট এবং স্পিকার, ওভারঅল সব ধরনের পুশ অ্যান্ড বাটন আছে। দুইটা সিমের পাশাপাশি একটা এইচডি কার্ড ইউজ করা যায়। এই ফোনটি বক্সি শেপের ডিজাইনের কারণে অনেক সুন্দর লাগতেছিল, হাতে নিলেও বেশ প্রিমিয়াম ফিল হয়। তাছাড়া কিন্তু অনেকটা আইফোনের মতো লাগে এটার ডিজাইন। এছাড়া কিন্তু এই ফোনটি যে ক্যামেরার মডিউল অনেকটা বড়, অনেকটা আইফোনের মতো মনে হয়। একদম উপরের দিকে পাঁচশোল, এই পাঁচশোলের মাধ্যমে কিন্তু ডাইনামিক আইল্যান্ড মানে আইফোনের যে একটা ফিচার এটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই বিষয়টা অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও এই বিষয়টা অনেক ভালো লাগবে। ডিসপ্লে সেগমেন্টের কথা বললে এটা ফুল এইচডি প্লাস প্যানেলের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। অবশ্যই এটা আইপিএস প্যানেল, এখানে সুপার অ্যামোলেড ইউজ করলে অবশ্যই ভালো হতো। যেহেতু এটার প্রাইস 20,000 টাকার নিচে থাকবে সেহেতু আইপিএস প্যানেল এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চি, এখানে হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে 90 হার্টজ, পিক ব্রাইটনেস 680 এবং পিপিআই 392। এটার হাই রিফ্রেশ রেট, পিক ব্রাইটনেস, পিপিআই সব কিছুই ঠিক আছে। এখন ক্যামেরা সেগমেন্টের কথা বললে 64 মেগাপিক্সেলের মেন শুটার, তাছাড়া আরও একটি লেন্স আছে 2 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে 1080pতে সর্বোচ্চ 60 fps ভিডিও রেকর্ড করা যায়। ওভারঅল এটার ভিডিও কোয়ালিটিটা ভালো ছিল। এইখানে যদি ওআইএস এবং ইআইএস দুইটা আসলে থাকতো অবশ্যই এক কথায় সোনাই সোহাগা এরকম মনে হতো। যেহেতু এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটি, ডিজাইন সব কিছু ভালো করেছে, তাহলে কি পারফরমেন্স খারাপ? হ্যাঁ, চলুন জেনে নেবেন পারফরমেন্স। এইখানে অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করতেছে ফোনটা। তাছাড়া কিন্তু এটার ইউআইটা বেশ ক্লিন ছিল। রিয়েলমির ইউআইটা অনেক ইমপ্রুভমেন্ট করতেছিল। এক্সট্রা আসলে অনেক অ্যাপস ছিল এগুলো আনইনস্টল করা যায়। এগুলো যদি একটু নজর দিত রিয়েলমি, যে এক্সট্রা আসলে এই অ্যাপসগুলো না রাখাটাই ভালো ছিল, ক্লিন থাকাটা অনেক ভালো ছিল। যেহেতু অনেক অ্যাপস দিয়া মানে স্পন্স হিসেবে টাকা আর্ন করে বিভিন্ন চাইনিজ কোম্পানি, সেহেতু আসলে রিয়েলমি মনে হয় সেটাই করতেছে। তাছাড়া এখানে কমপ্লেন করার কোনো অবকাশ নেই। সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G88 গেমিং সিপিইউ, যারা 12 ন্যানোমিটারের ডিজাইন করা। ওভারঅল এই সিপিইউটা ভালো হয়। যখন পাবজি খেলবেন হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, কিন্তু ফ্রি ফায়ার, পাবজি নর্মাল মোড দিয়ে স্মুথলি খেলতে পারবেন, যেহেতু গেমিং সিরিজের সিপিইউ। তাছাড়া অনেক ফোনে এই সিপিইউটা ইউজ করেছে। ওভারঅল এটা পারফরমেন্সটা আপনারা খারাপ পাবেন না। 5000 mAh ব্যাটারি, এই ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের সুপার বুক চার্জার কিন্তু আছে। অবশ্যই বক্সে ফাস্ট চার্জিং সিস্টেমটা পেয়ে যাবেন। অনেক ব্র্যান্ড আছে যারা এখন বক্সের চার্জার দিচ্ছে না, সেক্ষেত্রে রিয়েলমি এখনই মানে দিয়ে যাচ্ছে। ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরমেন্স সব কিছুই ভালো লেগেছে। এই ফোনটির ফুল রিভিউ আমাদের চ্যানেলে আসবে যদি বাংলাদেশ মার্কেটে এই ফোনটি আসে। আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।